মনে আছে সেই দিনটার কথা যেদিন আমরা স্কুলের শেষ গণ্ডি পার করেছিলাম? তো সেই স্কুলেই আবার নতুন করে যাওয়ার সুযোগ এসেছে স্টাফ হয়ে। সেটা তোমরা বুঝতেই পেরেছো আমি কোন স্টাফের কথা বলছি, নন টিচিং স্টাফ। WBSSC গ্রুপ সি আর গ্রুপ ডি, যেটা রাজ্য সরকার ডেট ঘোষণা করেছে। এখনো ফর্ম ফিল আপ হয়নি, তবে ফর্ম ফিল আপ হবে। তার পরীক্ষা রয়েছে অক্টোবর এবং নভেম্বর মাসে। আবার কিছু কিছু ক্যান্ডিডেট রয়েছে আরো যারা রেলের পরীক্ষা ফর্ম ফিল আপ করেছো এবং ভাবছো যে যদি একটা রেলের চাকরি পেয়ে যায় তাহলে নিজের লাইফটা সেট হয়ে যাবে। রেলের গ্রুপ ডি পরীক্ষার কথা বলছি। আবার আরো কিছু স্টুডেন্ট অ্যাসপিরেন্ট রয়েছে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো, চাতক পাখির মতন চেয়ে আছো যে কবে ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম ডেট দেবে, কবে পরীক্ষা দেবো, কবে চাকরি পাবো, নিজের পরিবারকে দেখবো। তো এই তিনটে পরীক্ষা, সময় হচ্ছে একটাই। কিভাবে প্রস্তুতি নেব তার সম্পূর্ণ গাইড আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা খুব বেশি বড় হবে না, যেটুকু কথা বলবো একদম টু দা পয়েন্টে। আশা করি তোমার অনেক হেল্প হবে। দেখো, তিনটে পরীক্ষা কিন্তু সময় একটাই। ওকে, এবার কোথা থেকে শুরু করব? এই পরীক্ষাগুলো ক্র্যাক করতে গেলে কোথা থেকে শুরু করব, কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ, আর একসাথে প্রস্তুতি নেওয়া কি সম্ভব? হ্যাঁ, একসাথে প্রস্তুতি নেওয়া সম্ভব, সেটাই আমি ডিসকাস করব। দেখো, আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেটা WBSSC গ্রুপ সি আর WBSSC গ্রুপ ডি, যেটা স্কুলে যাওয়ার একটা নতুন করে আবার স্কুলে পা রাখার একটা পদ্ধতি, যেটা এই পরীক্ষা ক্র্যাক করলেই হয়ে যাবে। এই পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। রেলের গ্রুপ ডি রয়েছে, আর রয়েছে পুলিশের টোটাল তিনটে পরীক্ষা রয়েছে, যেটা WBP SI, WBP কনস্টেবল আর কেপি কনস্টেবল। ওকে, দেখো, যদি বলি সবার প্রথমে এই WBSSC গ্রুপ সি আর গ্রুপ ডি, যেটা কিছুদিন আগে একটা গ্যাজেট প্রকাশ হয়েছিল, সেই গ্যাজেটে দিয়েছিল যে তার পরীক্ষার প্যাটার্ন কিরকম হবে, যেটা প্রিভিয়াস ইয়ারও হয়েছিল। যেটা হচ্ছে, দেখো, রিটেন এক্সামিনেশন OMR সিটের মাধ্যমে হবে, অফলাইন বেসিসে 60 মার্কসের এক্সাম হবে। সেই 60 নম্বরের মধ্যে যে যেরকম নাম্বার পাবে তার বেসিসে মেরিট লিস্ট হবে। তার সাথে আরো কিছু জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সে থাকবে 15। মানে মাধ্যমিক পাশের হচ্ছে চাকরি, তাহলে মাধ্যমিক পর্যন্ত এরকম তুমি পার্সেন্টেজ পাবে, সেই পার্সেন্টেজের বেসিসে এই 10 নম্বরটা বসানো হবে। সেটা ওই গ্যাজেটে দেওয়া রয়েছে, অথবা অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট কিছুদিন পরে আসবে, তার মাধ্যমে দেখতে পারবে। আর হচ্ছে সিমিলার এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স হচ্ছে কি প্রত্যেক বছরের জন্য 1 নম্বর করে, 5 বছর চাকরি করলে 5 নম্বর পাবে। আর তারপরে এইগুলো রয়েছে। তো দেখো, এখানে যে এক্সপিরিয়েন্সের কথা বলছে, গ্রুপ ডির কথাটাও যদি দেখি, গ্রুপ ডি তে ওএমআর বেসে পরীক্ষা হবে, 40 নম্বরে পরীক্ষা হবে, এক্সপিরিয়েন্স হচ্ছে 5 নম্বর, আর ইন্টারভিউ হচ্ছে 5 নম্বর, টোটাল 50-এ পরীক্ষা। এই বছর থেকে অ্যাড হয়েছে এক্সপিরিয়েন্সটা। এবার মনে হতেই পারে যারা হয়তো চাকরি করে এসেছে দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে এটা বেশি অ্যাপ্লিকেবল, তারাই চাকরি পাবে, এটা ভুল কথা। আমি দুজনেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমি বলছি। দেখো, যারা দীর্ঘদিন ধরে চাকরি করছে, মিনিমাম যদি 5 বছর চাকরি করে থাকে তাহলে 5 নম্বর পাওয়ার কথা। কিন্তু 5 বছর ধরে তারা যে চাকরি করছে, এই 5 বছর তারা পড়াশোনার মধ্যে নেই, সবকিছুই প্রায় ভুলতে বসেছে। ঠিক আছে, কিন্তু যেই ছেলেটার বা মেয়েটার এক্সপিরিয়েন্স নেই, সে কিন্তু দীর্ঘদিনের চর্চার মধ্যে রয়েছে, সে চর্চার মধ্যে রয়েছে, তার এই 40-এর মধ্যে আমি 40 আউট অফ 40 পাওয়ার চান্স অনেক বেশি। সেক্ষেত্রে যে সিম এক্সপিরিয়েন্স রয়েছে আর যে নন এক্সপিরিয়েন্স, দুজনের সেম পজিশনে রয়েছে। ঠিক আছে, যার এক্সপিরিয়েন্স রয়েছে তাকে খাটতে হবে এই 40 নম্বর পাওয়ার জন্য, আর যার এক্সপিরিয়েন্স নেই তাকেও ওই 40 নম্বর পাওয়ার জন্য খাটতে হবে। সুতরাং দুজনের মধ্যে 40 পাওয়ার মধ্যে পার্থক্য আছে। ওকে, আর এরপরে দেখো রেলের গ্রুপ ডিটা নিয়ে আলোচনা করবো। এই গ্রুপ ডির এটা অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। প্রথমে সিলেবাসটা ডিসকাস করে নি, তারপরে আমি আসল স্ট্র্যাটেজিটা বলবো কিভাবে চাকরিটা পাবে। এটা 90 মিনিটের পরীক্ষা। সায়েন্সে থাকবে 25 নম্বর, ম্যাথমেটিক্সে থাকবে 25, আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং হচ্ছে 30, আর কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে 20। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, একটাই পরীক্ষা। পাস করলে মাঠ আছে, ওই মাঠে একটু দৌড়াতে হয়, ব্যাস, আর একটা বালির বস্তা নিয়ে যেতে হয়। আর এই হচ্ছে সিলেবাস, এই যে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস। আর একটা জিনিস আলোচনা করব, সেটা পুলিশের পরীক্ষা। দেখো, পুলিশের পরীক্ষা যদি WBP কনস্টেবলের কথা বলি, তাহলে জিকে থাকবে 25 নম্বরের 25টা, ইংলিশ থাকবে 10 নম্বরের 10টা, ম্যাথ আর জিআই থাকবে 25 নম্বরের 25টা, টোটাল 85টা কোয়েশ্চেন 85 নম্বরে। ইংলিশটা 25টা পুরোটা দিলে 100 হয়ে যেত, কিন্তু জানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের ইংলিশ একটু দুর্বল,
সেখানে ইংলিশটা অনেকটা কম, আরো অন্যান্য কারণ থাকতে পারে, আমার এটা মনে হলো। আর কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষার সিলেবাস দেখো, জিকে থাকবে 40টা, আর ম্যাথ জিএ থাকবে 30 করে, টোটাল 100। আর একটা হচ্ছে, এটা হচ্ছে মেন্সের সিলেবাস, সেখানেও আমার ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে রয়েছে। আর এটা হচ্ছে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর আর কেপি সাব ইন্সপেক্টরের পরীক্ষা সিলেবাস। অঙ্কে থাকবে 25 নম্বরের, এটা 2 নম্বর করে রয়েছে, 25 নম্বরের 50, এটা 50টা কোশ্চেন থাকবে, এটা 25টা কোশ্চেন থাকবে। তাহলে এটা টোটাল 100টা প্রশ্ন থাকবে 200 নম্বরের। এবার দেখো এই তিনটে এক্সামের মধ্যে কি কি আমার কমন রয়েছে, কমন সিলেবাস যেটা আমি মেনটেন করলে, যে টপিকগুলো মেনটেন করলে পাস করার সম্ভাবনা ম্যাক্সিমাম। প্রথমেই যেটা কথা বলবো, ডাব্লিউবিপি এসআই পরীক্ষা হবে 12ই অক্টোবর 2025, এটার কিন্তু এক্সাম ডেট দিয়ে দিয়েছে 12ই অক্টোবর 2025, এটা হচ্ছে আগস্ট, এটা হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর আর অক্টোবর, মানে প্রায় 1.5 মাস মতন সময় রয়েছে। ঠিক আছে, 100 নম্বরের দুটো প্রশ্ন থাকে, 200, ম্যাথে থাকবে 25 নম্বর, রিজনিং এ থাকবে 25 নম্বর, আর জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নম্বর নয়, এগুলো সংখ্যা, 25টা কোশ্চেন, 25টা কোশ্চেন, 50টা কোশ্চেন। ইংলিশ আর সায়েন্স এটার মধ্যে থাকে না। তাহলে এই যে টোটাল 100টা কোশ্চেন হলো 2 নম্বর করে। ডাব্লিউবিপি কনস্টেবল 30শে নভেম্বর পরীক্ষার ডেট দিয়েছে, এটা আগস্ট মাস যদি ধরি, সেপ্টেম্বর, অক্টোবর আর নভেম্বর, মানে পুরোপুরি 3 মাস হাতে রয়েছে। এটা 85 নম্বরের পরীক্ষা হয়, একটাই পরীক্ষা হয়, পাস করলে মাঠ, মাঠ পাস করলে ইন্টারভিউ, তারপরে চাকরি, গায়ে ইউনিফর্ম একদম। ম্যাথ থাকবে 25 নম্বর, রিজনিং হচ্ছে 25 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে মিলিয়ে 25 নম্বর, আর ইংলিশ হচ্ছে 10 নম্বর থাকে। এখানে সায়েন্সটা থাকে, সায়েন্সটা অবশ্যই থাকে, সেটা হলো এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, এই 25টার মধ্যে থাকে, অর্থাৎ সবকটা পার্টি রয়েছে। যদি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি বলি, এটা অক্টোবরের প্রায় শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 60-এ পরীক্ষা হবে, তার মধ্যে 15টা থাকবে ম্যাথামেটিক্স, কোনো রিজনিং নেই, 15টা জিকে আর 15টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, আর 15 নম্বর হচ্ছে ইংলিশ থাকবে। আর ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি সিলেবাস দেখো 40 বা 45, আগে 40-এ হয়েছিল, এখন 45-এ, মানে যে এক্সপিরিয়েন্সের জন্য। তাই এটা 15টা ম্যাথ থাকবে, আর 15টা জিকে, 15টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। আর রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দেখো, যেটা অক্টোবর নভেম্বরে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এটা 100টা প্রশ্ন থাকবে, সেই 100-র মধ্যে 25 হচ্ছে ম্যাথ, রিজনিং এ হচ্ছে 30 নম্বর, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে 20, আর সায়েন্সে হচ্ছে 25, এখানে ইংলিশটা থাকে না। আর কেপি কনস্টেবল, যেটা 2026-এর পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের 1ম তারিখে, 100 নম্বরে, 30, 30, 40, এই হচ্ছে পুরো স্ট্র্যাটেজি মানে এর হচ্ছে অ্যানালিসিসটা, যে কোন পোর্শন থেকে কি কি রয়েছে। এবার আমাকে এর মধ্যে দেখতে হবে কি কি কমন রয়েছে, যেই সাবজেক্টটা কমন একরকম ভাবে করলে সব হয়ে যাবে, সেইগুলোকে বাঁচতে হবে। যেমন এখানে স্টাডি রিসোর্স, তার আগে বলে দিই, এখানে দেখো ম্যাথ সবার মধ্যেই রয়েছে, ওকে, এটা 25 নম্বর, 25 নম্বর, 15, 15, 25, 30, সবেতে ম্যাথ আছে। ঠিক আছে, রিজনিং প্রায় সবেতে রয়েছে, শুধুমাত্র ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি আর গ্রুপ ডি বাদে। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সবেতে রয়েছে। ইংলিশটা শুধুমাত্র 10 নম্বর কনস্টেবলে আর 15 নম্বর ডাব্লিউবিএসএসসি তে, আর কোথাও নেই। আর সায়েন্সটা তোমার এই সব জায়গাতেই রয়েছে। সায়েন্সটা এখানে দেখো, জিকের মধ্যে এখানেও সায়েন্স থাকে, হ্যাঁ, এখানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এখানে সায়েন্সের প্রশ্ন দিতে পারে, এখানেও সায়েন্স থাকবে, মানে সায়েন্সটা সবেতেই রয়েছে, সায়েন্স সবেতেই রয়েছে, ওটা জিকের মধ্যেই পার্ট করে আমি এটা আলাদা করে দিয়েছি। এবার এই যে 25, আমি তোমাদের জন্য কি করতে পারি সেটা আমি আলোচনা করবো। এই যে 25, 25, 15, 15, 25 এতগুলো অঙ্ক রয়েছে, মার্কেটে এমন কোনো বই নেই যেটাতে দুটো প্রিপারেশন একসাথে হবে। দেখবে হয় পুলিশের পুরোপুরি আলাদা একটা বই, আর স্টেট গভর্নমেন্টের আলাদা একটা বই। আমি একটা কি করেছি, বই বানিয়েছি, যেটার মাধ্যমে একটা বই বানিয়েছি যেটার মধ্যে পুরো কোশ্চেন রয়েছে। এটা হচ্ছে সবার জন্য ফ্রি, আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। লেভেল 1 রয়েছে সেই বইয়ের মধ্যে, যেখানে ডাব্লিউবিপি আর কেপির সমস্ত ম্যাথ গুলো রয়েছে। ঠিক আছে, আর লেভেল 2 তে কি রয়েছে, ডাব্লিউবি এসএসসি আর ডাব্লিউবি পিএসসি এর সমস্ত ম্যাথ গুলো রয়েছে, যেটা ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, সমস্ত কোশ্চেন 2002 সাল থেকে একদম 2024 পর্যন্ত সব রয়েছে। আর ডাব্লিউবিএসএসসির বেশি তো পরীক্ষা হয়নি, যে কটা পরীক্ষা হচ্ছে সেই কোশ্চেন গুলো। সাপোজ পার্সেন্টেজ শুরু হলো, তাহলে পার্সেন্টেজের লেভেল 1 এর 50টা প্রশ্ন রয়েছে,
পার্সেন্টেজ লেভেল 2-তে 50টা কোশ্চেন রয়েছে, টোটাল 100টা প্রশ্ন। ওই 100টা প্রশ্ন সলভ করে নেওয়া মানে পরীক্ষায় ওর বাইরে প্রশ্ন আসবে না, সেম টাইপের প্রশ্ন আসবে, শুধু নাম ফিগার চেঞ্জ করে দিয়ে। ঠিক আছে, তো সেই জিনিসটা আমি কি করব, ওইটা টেলিগ্রামে আমি আপলোড করে দেবো। আমি এখন দেখাতে পারছি না যেহেতু কমপ্লিট করতে পারিনি এখনো, কমপ্লিট করে টেলিগ্রামে দেবো। দেওয়ার পরে তোমরা কি করবে, ওইটা পিডিএফটা যদি পারো প্রিন্ট আউট বের করে নেবে। অঙ্কের এর থেকে বেস্ট স্ট্র্যাটেজি আর হতে পারে না। ঠিক আছে, সেই যে চ্যাপ্টার গুলো রয়েছে 15টা 18টা 20টা যতগুলো চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার ওয়াইজ আমি প্র্যাকটিস করাবো। সোমবার রাত্রি 10টা থেকে সলভ করাবো, বুধবার রাত্রি 10টা থেকে, আর শুক্রবার রাত্রি 10টা থেকে লাইভ ক্লাস হবে। যেদিন লাইভ হবে না সেদিনকে রেকর্ডিং ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, শুধু ওই দিন, ওই 3টে দিন সপ্তাহে আমার সাথে আসবে, রাতের বেলায় রাত্রি 10টায় অনলাইনে এসে আমার সাথে অঙ্ক প্র্যাকটিস করবে। দেখবে স্টেট গভর্নমেন্টের যত প্রশ্ন আছে সব সলভ হয়ে যাবে, A to Z, কোনো কিছু বাদ যাবে না। আর স্যাটারডে এই চ্যাপ্টারের উপর মিক্স কোশ্চেন করব, যেটা মক টেস্ট প্লাস রিভিশন। মানে এই ডাব্লিউবিপি কেপির জন্য মক টেস্ট নেওয়া হচ্ছে, শনিবার কনস্টেবলের মক টেস্ট নিচ্ছি, সেই মক টেস্টের সলিউশন রাতে দিয়ে দেবো। সেটা 30টা করে 25টা করে মিক্স কোশ্চেন আছে। আর সানডের একটা কোশ্চেন থাকবে যেটা এসআই স্ট্যান্ডার্ডে থাকবে, এসআই এর স্ট্যান্ডার্ডের অঙ্কের কোশ্চেন এই সানডে মিক্স কোশ্চেনে আপলোড করে দেবো। তাহলে এই হয়ে গেল কি, এই যে ক্লাসগুলো করলে, এই ক্লাসগুলো ডাব্লিউবি এসএসসি, গ্রুপ সি আর গ্রুপ ডি এবং ডাব্লিউবিপি রেলে সব ক্লিয়ার হয়ে যাবে। শুধু এর সাথে আমি আরেকটা অ্যাড করব, যেটা রেলওয়ের এনটিপিসির আন্ডার গ্রাজুয়েটের পরীক্ষা হয়ে গেলে রেলের গ্রুপ ডির আমি ক্লাস দেবো, একটা করে অঙ্কের মিক্স কোশ্চেন সলভ করাবো মক টেস্ট হিসেবে। ওকে, এই হচ্ছে অঙ্কের স্ট্র্যাটেজি, যেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর রিজনিং যদি বলো, রিজনিংটাও আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে ক্লিক করে সেটা দেখে নাও। আর দেখো স্টাডি রিসোর্স বা বই, যেটা বলো বই, ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে, রেলওয়ে গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট লাগাতে হবে, আর স্কুলের ক্লার্কের মডেল পেপার সলভ করতে হবে। আর এই সবগুলো তুমি যদি বাজার থেকে কিনতে যাও, আলাদা আলাদা করে কিনতে হবে, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা, অনেক বেশি দাম পড়ে যাবে। তুমি অনলাইনে চলে আসো, ডাইরেক্ট অনলাইনে সংকল্প কম্পিটিটিভ স্টাডি নোট রয়েছে, যেগুলো অফিসিয়াল এক্সাম সিলেবাসের উপর ভিত্তি করে বানানো। ঠিক আছে, কম্পালসারি নয়, যার ইচ্ছে হবে সে নেবে, যার ইচ্ছে হবে না সে নেবে না। সেটা হচ্ছে কি, সমস্ত জিনিসটা একটা জায়গাতে পেয়ে যাবে, সমস্ত জিনিস একটা জায়গায় পেয়ে যাবে। ম্যাথের চ্যাপ্টার প্র্যাকটিস ইবুক, যেটা স্টেট গভর্নমেন্টের, এটা হচ্ছে আমি টেলিগ্রামে, এটা ফ্রি সবার জন্যই দেবো, সবাই পাবে এটা, এটা সবাই পাবে। রিজনিং এর সবাই পাবে এটা। ঠিক আছে, আর বাকি অনলাইনে রিভিশন নোটস বেসড অন তরুণ গোয়েলা লুসেন্টের ওপর প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বানানো হয়েছে, যেটা হিস্ট্রির জন্য অনলাইনার কোশ্চেনের নোটস, তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউবিপিএসসি আর ডাব্লিউবিপির, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, আর হচ্ছে কি থাকবে দেখো, টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স তো রয়েছেই, আর হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্লাস থাকবে, অনলাইনে ক্লাস দেখতে পারবে পুরোপুরি রেলে গ্রুপ ডির জন্য। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একদম ডিটেলে ক্লাস পাবে, সেই ক্লাসটা দেখে দেখে তোমাকে নোটস বানাতে হবে। আর পাবে কি, ডাব্লিউবিপি কেপির মক টেস্ট পাবে, মাত্র এই দেখে নেবে। যাদের হচ্ছে ইচ্ছা তারা ওই ডেসক্রিপশনের লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো, আর নাহলে যার যেটুকু রয়েছে, যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেটা থেকে করতে পারো। এবার এর প্র্যাকটিস স্ট্র্যাটেজি কি হওয়া উচিত দেখো, সপ্তাহে 2বার মক টেস্ট দিতে হবে, যেটা আমি এই প্র্যাকটিস বেচে দিচ্ছি, যারা অনেকে গ্রুপে অ্যাড হয়েছে, যে শনিবার করে ডাব্লিউবিপির কনস্টেবলের মক টেস্ট হচ্ছে, ঘরে বসে ওএমআর শিট ডাউনলোড করে নেবে, ঘরে বসে প্রশ্ন দিয়ে অনলাইনে মার্কস আপলোড করে দেবে আমাকে। আর সানডে করে এসআই এর মক টেস্ট হবে। ঠিক আছে, সেইগুলোরই স্যাটারডে সানডে আমি সলিউশন করাবো। তাহলে যেটা আমার তোমাদের করতে হবে, সপ্তাহে 2টো করে মক টেস্ট দিতেই হবে মাস্ট। সেটা আমি ধরে নিলাম যে সোম থেকে শুক্র তোমরা পড়াশোনা করলে, আর স্যাটারডে সানডে রিভিশন করে মক টেস্ট দিলে। সেই ভুল প্রশ্নের অ্যানালিসিস করতে হবে। এই যে মক টেস্ট দিলাম আমি 85-র মধ্যে বা 100-র মধ্যে, সেই মক টেস্টে আমার কোনগুলো ঠিক হচ্ছে কোনগুলো ভুল হচ্ছে খুব ভালো করে অবশ্যই অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস না করলে কিন্তু মার্কস ইনপুট কখনো হবে না। ঠিক আছে, আর টাইম ম্যানেজমেন্ট করতে হবে। যেই 85 নম্বরের পরীক্ষা তার জন্য যেটুকু সময়, আর যেটা 100 নম্বরের পরীক্ষা সেটার জন্য সময়, সেই টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, আর স্মার্ট স্টাডি প্ল্যানও বলে দিলাম। 3টে পরীক্ষা, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সাফল্য। ধৈর্য প্লাস স্মার্ট স্টাডি দিয়ে তুমি পাবে সিলেকশন। আমি আশা করি তুমি বুঝতে পেরেছো যে পুরোটা ডিসকাস করলাম কিভাবে নিজের প্রস্তুতিটাকে করবে, আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি। ঠিক আছে, দেখো মোটিভেশনের মধ্যে কি রয়েছে, কঠিন সময়টা তোমার সবচেয়ে বড় সুযোগ। ঠিক আছে, আমি আর একটা লেখা লিখেছি আমি, এখন তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো
এখান থেকে ইতিহাস সৃষ্টি হয়। ঠিক আছে, তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো সেখান থেকে ইতিহাস সৃষ্টি হয়। যেদিকে তাকালে অনেকে হাল ছেড়ে দিয়ে চলে যায়, সেখানেই তুমি শুরু করছো তোমার জয়যাত্রা। মনে রেখো, জীবনের সবচেয়ে অন্ধকার সময়েই তারার আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। আর যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনই তোমার মনোবল পরীক্ষা হয়। আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারাই হয় নির্মাতা নিজের ভাগ্যের, সময়ের এবং ভবিষ্যতের। তুমি হয়তো আজ খালি হাতে, কিন্তু তোমার ভেতরে আছে সাফল্যের তৃষ্ণা। সেই তৃষ্ণা গলিয়ে দেবে সমস্ত বাধাকে। ঠিক আছে, এই হচ্ছে আজকের মোটিভেশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের নেক্সট টার্গেট, পরের ভিডিও আসবে, আমি বলে দিচ্ছি, কমন যোগ্য ম্যাথ টপিক থেকে চ্যাপ্টার অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন 50টা, 100টা, 80টা আমি এখানে দাঁড়িয়ে থেকে তোমাদের সলভ করাবো। বিশ্বাসটা রেখো, ভরসা রেখো, তোমার প্রস্তুতিতে মানে প্রচুর পরিমাণে হেল্পফুল হবেই, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত থাক। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ম্যাথের কমপ্লিট চ্যাপ্টার। যদি তোমাদের রিজনিং এর ক্লাস লাগে তাহলে জানাবে, রিজনিং এর সেপারেট পুরো স্টেট গভর্নমেন্টের ওপরে A to Z সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। নমস্কার সবাইকে।